হাসপাতালে রোগী থাকলেও পরিষেবা নেই। অপরিচ্ছন্ন জনাজীর্ণ অবস্থার গুপ্তিপাড়া প্রাথমিক হাসপাতাল। ডাক্তারের অভাবে অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয় দিনের পর দিন অন্য হাসপাতালে। এখানে ডাক্তার আসে, তাও সেই পরিষেবাটা এখানে আসে চলে যায়, থাকে না, সব জিরেটে নাই কানলা সব। অসুবিধা হলো আগে হতো, কিন্তু এখন কিছু হবে না, কিচ্ছু হয় না। ডাক্তারটা আসার পরে কি করে বলি, এখন তো প্রায় দিনই আসে উনি, তবে 10টায় টাইম, 11টায় আসে, কোন 10:30টায় আসে, গাড়ির ব্যাপার, এরকম আসে। উনি এসে একটু নাকি ভালোই করছেন, এটাই শুনছি এখন, এই জন্য এত লোকের ভিড়। না, এখানে কিছু হচ্ছে না। ডেলিভারি কি একটা কিছু বড় কিছু হলো এখানে রাখবে না, এখানে কিছু হবে না, কানলা পাঠিয়ে দেবে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ। হ্যাঁ, এখানে তো এই তো 12টা 1-2টেই বন্ধ হয়ে যাবে। একের পর এক রোগী নিয়ে এলেও তাদের ডাক্তারের দেখা মেলে না। ডাক্তারের সময় সকাল 10টা হলেও রোগীরা এসে বসে থাকলেও 10টার সময় কোনোদিন ডাক্তার আসে না, কোনোদিন ডাক্তারও আসে না। একটা সময় এই হাসপাতালে ডেলিভারি হতো, কিন্তু আজ সেই ডেলিভারি আর হয় না। সেই ডেলিভারির ঘরগুলো পড়ে আছে। সব থেকে বড় ব্যাপার, গুপ্তিপাড়ায় এখন সব থেকে ডেঙ্গুর প্রকোপ বেশি। তা সত্ত্বেও হাসপাতাল চত্বর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোন রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বললে তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা কিছুদিনের মধ্যেই তা পরিষ্কার করে দেব। যদিও এই পরিস্থিতি নিয়ে বারংবার স্থানীয়রা স্বাস্থ্য দপ্তরে জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রধান থেকে আরম্ভ করে বিডিও অফিস বিভিন্ন জায়গায় তারা দরখাস্ত করেছে, কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। যেরকম স্বাস্থ্য ব্যবস্থা সেরকমই রয়েছে, চিকিৎসা পাচ্ছে না এলাকাবাসীরা। হুগলির গুপ্তিপাড়া আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।